সকলে কেমন আছেন? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? মসজিদে আসার এবং বসার তৌফিক দিতেছেন কে? আমরা সেই মহান মনিবের দরবারে অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি, যে মহান মনিব কনকনে ঠান্ডার দিনে আমাদেরকে সুস্থ রাখলেন এবং মসজিদে আসার এবং বসার তৌফিক দিতেছেন। আমরা শুকরিয়া আদায় করছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান নায়ক, মহান শিক্ষক, যে নেতা মানব রচিত সমস্ত মতবাদকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলেন, কোরআনুল কারিম দিয়ে মানুষদেরকে একটা সুশীতল সমাজ উপহার দিলেন, সেই নেতার প্রতি দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমরা একটি বিষয় শিরোনামের উপর আমরা আলোচনা শুনছিলাম গত জুমা, তার আগের জুমায়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিতে চায়, আমরাও ক্ষমতা চাই, কিন্তু ক্ষমতা দেয় না কেন? শিরোনামটা ছিল এরকম যে যার ভিতরে চারটা কোয়ালিটি, চারটা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে বসাবেন। তো এই বিষয়ে আলোচনা করে আমরা অর্ধেক আলোচনায় রেখে দিয়েছিলাম। তো ওই আলোচনাটা আমাদের আজও আমাদের স্থগিত থাকবে, কারণ আমাদের এই মাসটা চলতেছে রজব মাস। কি মাস? রজব মাস চলতেছে। আজ ইংরেজি জানুয়ারি মাসের আজকে 24 তারিখ এবং বাংলা মাঘ মাসের আজকে হচ্ছে 10 তারিখ এবং আরবি রজব মাসের আজ হচ্ছে 23 তারিখ। আপনারা জানেন, অবগত আছেন যে এই রজব মাসে প্রাণপ্রিয় হাবিব আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাক্ষাৎ করেছিলেন। তো এই রজব মাসেই সেই ঘটনাটা ঘটেছিল। তো আজকে যেহেতু 23 তারিখ, এটা রজব মাসের 27 তারিখে মিরাজ তথা ইসরা সংঘটিত হয়েছিল। যদি মিরাজের উপরে যদি আলোচনা যদি না করি, আপনারাই বলবেন দেখছেন একটা রজব মাস চলে গেল, হুজুর আমাদেরকে মিরাজ সম্পর্কে কোনো ধারণা দিল না। তো আমরা সেই মিরাজের আলোচনায় শুনবো ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু 23 তারিখ, 27 তারিখে যেহেতু আমাদের মিরাজ সংঘটিত হয়েছিল রসুলের উপরে, তো আজকে 23 তারিখ, আগামী সোমবার দিবাগত রাত এবং মঙ্গলবার দিবাগত দিন, এই দিনটা হলো মিরাজের দিন। আপনারা যতটুকু পারেন কোরআন তেলাওয়াত, জিকির আজগার, নফল ইবাদত যতটুকু পারেন করবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে আলোচনাটা শুনবো মিরাজের উপরে। প্রশ্ন হতে পারে যে হুজুর, এই যে মিরাজ তথা ইসরা কেন সংঘটিত হয়েছিল? এই কেন সংঘটিত হয়েছিল, কবে সংঘটিত হয়েছিল, আল্লাহ পাক রসুলকে কেন মিরাজ ঘটালেন, এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনবো আজকে ইনশাআল্লাহ। আলোচনাটা হবে সূরা বনী ইসরাইলের তথা সূরা ইসরার 1 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলছেন যে সুবহান, পুত এবং পবিত্র বা পরম পবিত্র, অতি পবিত্র, আল্লাযী যিনি, আসর ভ্রমণ করিয়েছিলেন। ইসর শব্দের বা আসর শব্দের অর্থ হলো যিনি, তিনি ভ্রমণ করিয়েছিলেন, বিআবদিহি, আব্দুন শব্দের অর্থ হলো বান্দা বা গোলাম, তার গোলাম বা তার বান্দাকে, মিনাল মাসজিদি, মিন মানে হতে থেকেছে, মসজিদ মানে মসজিদ, হারাম মানে হচ্ছে সম্মানিত, অর্থাৎ কাবা ঘর থেকে আমরা মসজিদে হারাম বলি, মসজিদে হারাম থেকে শুরু করে ইলাল মসজিদুল আকসা, এবং মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় গোলাম, প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন। তো এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিছু কিছু বিষয় লুকিয়ে রেখেছেন, যে এই যে ইসরা সংঘটিত হলো,
কবে সংঘটিত হলো? মিরাজ সংঘটিত হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 11তম বছরে। জোরে বলেন তো দেখি, বুঝে থাকলে নবুয়তের কত বছরে রসুলের মিরাজ সংঘটিত হয়েছিল? 11 বছর বয়সে। তো বলবেন হুজুর এই 11 বছর বয়সটা কি রকম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে শুরু করে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই। 40 বছর পরে তিনি যখন কিতাব পেলেন, নবী হলেন, এই 40 বছর থেকে শুরু করে নিয়ে রসুলের বয়স যখন 51 বছর, তাহলে 40 বছর বয়সে কিতাব পাইলেন এবং 51 বছর বয়স, এই 40 থেকে 51 কত বছর হয়? 11 বছর। এটাকে বলা হয় নবুয়তের 11তম বছরে 27শে রজব মাসে, 27 তারিখে রজব মাসের, তখন নবীজির বয়স হয়েছিল 51 বছর বয়স। 51 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে, দুনিয়ার আসমান থেকে আল্লাহ পাক সরাসরি নবীকে নিয়ে গেছিলেন একদম 7 আসমান পাড়ি দিয়ে, লৌহে কলম সব কিছু পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে শূন্যের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজ ঘটিয়েছিলেন। একবারে নিয়ে গেছিলেন একটা ঊর্ধ্ব আকাশে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ থেকে আর অনেক দূর আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইসরা করিয়েছিলেন, ভ্রমণ করেছিলেন। উদ্দেশ্য আছে না নাই? এখন বলবেন হুজুর কেন মিরাজে নিয়ে গেল? আমরা বিভিন্ন আলোচনায় শুনি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যখন দুনিয়ার আসমান থেকে উপরে নিয়ে গেলেন, মিরাজ যখন সংঘটিত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই নামাজ 50 ওয়াক্ত নামাজ দিলেন, সেখান থেকে কমতে কমতে আমাদের 5 ওয়াক্ত হয়ে গেল। আমরা সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ঘটনা হলো মিরাজটা কেন হয়েছিল এইটা আমাদেরকে জানতে হবে। এটা হলো মূল রহস্য। মিরাজ সংঘটিত হয়েছিল 2টা কারণকে কেন্দ্র করে। জোরে বলেন কয়টা বিষয়? 2টা বিষয়কে কেন্দ্র করে। এর মধ্যে 1 নাম্বার বিষয় হলো রসুলের মন ছিল খারাপ, বিষণ্ণ মনকে ভালো বানানোর জন্য 1 নাম্বার কারণ রসুলের ভালো অর্থাৎ খারাপ মন, এই খারাপ মনকে ভালো বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মিরাজ ঘটিয়েছিলেন। 2 নাম্বার কারণ হলো উম্মতে মুহাম্মদীকে মাফ করে জান্নাতে নেয়ার হাতিয়ার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সংঘটিত করেছিলেন। তাহলে কারণ হলো কয়টা? ঠান্ডা লাগছে আপনাদেরকে না? প্রচুর ঠান্ডা লাগছে। এই ঠান্ডার কারণে হয়তো বা কথা বের হচ্ছে না। কথা বলতে হবে, কথা বললেই গরম লাগবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল কয়টা কারণকে কেন্দ্র করে? 2টা বিষয়, 2টা কারণকে কেন্দ্র করে মিরাজ সংঘটিত হয়েছিল। একটা হলো রসুলের মন ছিল খারাপ, রসুলের মনকে ভালো বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সংঘটিত করেছিলেন। 2 নম্বর উম্মতে মুহাম্মদীকে মাফ করেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য মিরাজ সংঘটিত করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এখন প্রথম প্রকারে আলোচনাটা শুনবো, রসুলের মন কেন খারাপ হলো, কোন কারণে খারাপ হলো, কখন খারাপ হয়েছিল, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। সম্মানিত বন্ধুগণ আমার, রসুলের মন খারাপ হয়েছিল 4টা কারণে। জোরে বলেন কয়টা কারণে? 4টা কারণে রসুলের মন খারাপ হয়েছিল। যারা বাহিরে এসে নামাজ শুরু করতেছেন আপনারা ভেতরে চলে আসবেন, নামাজ পরে করবেন। 4টা কারণে রসুলের মন খারাপ ছিল। তার মধ্যে 1 নাম্বার কারণটা হলো সাহাবারা মার খায় এবং শহীদ হয়। আচ্ছা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবারা যখন কালিমা গ্রহণ করা শুরু করলেন, তখন আল্লাহ রসুলের সাহাবীরা তারা মার খেয়েছে কিনা? আবু বকর মার খান নাই? কাবার হাতিমে তাকে শোয়াইয়ে দিয়েছিল, সেখান থেকে তার মা তাকে নিয়ে গিয়ে বাসায় তাকে সেবা শুশ্রূষা করেছিল এবং সেখান থেকে আবু বকর তার যখন জ্ঞান ফিরেছিল তিনি বলেছিল যে আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার রসুল কেমন আছেন। সুবহানাল্লাহ। আবু বকর মার খেয়েছেন, ওসমান মার খেয়েছেন, আলী মার খেয়েছেন, তালহা মার খেয়েছেন, জুবায়ের মার খেয়েছেন, এরকম কি আম্মার বিন ইয়াসির মার খেয়েছেন। আম্মার বিন ইয়াসির মার খাইলেন কেমনে? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া আবু জাহেলের পরামর্শক্রমে মরুভূমির প্রান্তরে গিয়ে 2 পায়ের মধ্যে 2টা রশি লেগে 2টা ঘোড়ার গলার মধ্যে দিয়েছিল। 2 ঘোড়া 2 দিক থেকে ছুটে গেল, মাঝখান থেকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল।
সুবহানাল্লাহ। কতটা তাদের ত্যাগ ছিল, কতটা তিতিক্ষা ছিল তাদের। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টে সন্তান জীবন দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলপেটে বল্লম ঢুকে দিয়ে আবু জেহেল দুনিয়ার জমিন থেকে তাকেও বিদায় করে দিলেন। এরকম করে সাহাবারা মার খায়, শহীদ হয়। সাহাবারা এসে রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কখন সাহায্য আসবে? আল্লাহ রসুল, আপনি আল্লাহকে বলেন, আমরা কি সারা জীবন শুধু খালি মাইরে খাবো? আমরা কি সারা জীবন শুধু মাইরে খাবো? আমাদের কি কোনো আমরা এরকম করে শান্তিতে বসবাস করতে পারবো না? আমাদের উপর থেকে নির্যাতনের স্টিম রোলার কি বন্ধ হবে না? এরকম করে সাহাবায়ে কেরামরা আরজ করা শুরু করলেন। সম্মানিত বন্ধুগণ, আমার একটু মনোযোগ দেন। 4 কারণে রসুলের মন খারাপ ছিল। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো সাহাবারা মার খায় এবং শহীদ হয়। সাহাবারা এসে যখন রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলেন, আমরা আর কত মার খাবো, কত জীবন দিব, কত রক্ত ঝরাবো? আপনি আল্লাহ রব্বুল আমিনকে বলেন। আল্লাহ রব্বুল আমিন এবার রসুলকে ডাক দিয়ে বললেন, ও আমার রসুল, আপনি টেনশন করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তোমরা টেনশন করো না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। তোমরা এই জমিনের মধ্যে যত রক্ত দিবা, যত তোমরা এরকম করে মার খাবা, যত তোমরা ফাঁসির কাস্টে ঝুলবা, যত তোমরা মামলার শিকার হবা, যত তোমরা হামলার শিকার হবা, যেই দলটা যেভাবে তোমরা মার খাচ্ছ, যেভাবে রক্ত দিচ্ছ, ফাঁসির কাস্টে যাইতেছো, তোমরা এইভাবে যদি তোমরা মার খাইতেই থাকো, অচিরেই এই মক্কার জমিন আমি রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেব। সেখান থেকে শিক্ষা হলো, বর্তমান সমাজ এখনই আমাদের সুযোগ। আমরা দীর্ঘদিন মার খেয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, আমরা এরকম করে মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, প্রত্যেকটা সেক্টরে আমরা মার খেয়েছি। যত মার খেয়েছি, যত ফাঁসির কাস্টে ঝুলতেছে, আমাদের নাকের মধ্যে এখন সুঘ্রাণ পারছি, অচিরেই বাংলার জমিনে কালিমার পতাকা পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এর জন্য আমাদের সকলকে সংঘবদ্ধ থাকতে হবে। আপনারা জানেন যে আমাদের চরমোনাই পীর সাহেবের সঙ্গে জামাতি ইসলাম তারা হাত একত্র করেছেন। গতকালের বক্তব্যের মধ্যে আমি দেখলাম চরমোনাই পীর সাহেব হুজুর বলছেন যে আমরা জামাতি ইসলামের সঙ্গে হাতে হাত রেখেছি, আমরা হাত মিলিয়েছি, আপনারা দেখেছেন। কিন্তু আমরা যখন হাত মিলিয়েছি, অন্য আর একটা দলের মন খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন কাদের মন খারাপ হয়ে গেছে এটা তো আমি জানি না, উনি ভালো জানেন, ওনাকে প্রশ্ন করে আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমাদের বাংলার জমিনের কালিমার পতাকাকে পথ করে উড়ানোর জন্য আমাদেরকে এরকম প্রত্যেকটা ইসলামী দল, বিশেষ করে জামাতি ইসলাম, চরমোনাই এবং খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হকের দল যেটা আছে, হেফাজতে ইসলাম, এই 3টা দল যদি একত্রিত হয়, আমার মন বলতেছে বাংলার জমিনে ইসলাম ক্ষমতায় যাবে আর বেশি দূরে নয়। কারণ বাংলার জমিনে সব থেকে বড় ইসলামিক দল এই 3টা। আর বাংলাদেশের মানুষ একটু আবেগপ্রিয় মানুষ, এরা ইসলামটাকে বেশি ভালোবাসে। তাহলে এই 3 সেক্টরের দলেই বাংলাদেশে বেশি আছে। আর এই 3টে দল যদি একত্রিত হয়, আমার মনে হয় সরকার আগামী দিনে গঠন করবে ইসলামিক দল করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সহযোগিতা করার দরকার আছে। করবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত বন্ধুগণ, আমার সাহাবা একরামরা রসুলকে বলতেছেন কতদিন আর মারি খাবো? আল্লাহ পাক বললেন, ও আমার রসুল, সাহাবা একরামদেরকে বলে দাও, তোমরা যদি মায়ের না খাও, রক্ত যদি না দাও, তাহলে এই জমির তো ইসলাম প্রতিষ্ঠা হবে না। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে মায়ের খাইতে হবে। এরপরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে খাঁটি ইমানদার বানিয়ে তোমাদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবা, সেখান থেকে 10,000 সাহাবা একরামকে নিয়ে এসে মক্কার জমিন তোমরা দখল করে নেবেন, মক্কা বিজয় হয়ে যাবে। ওই দিন আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতার মসনদে বসাই দিব। সরে বলেন না সুবহানাল্লাহ। দিয়েছিলেন কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার এটা ছিল 1 নাম্বার কারণ। সাহাবা একরামরা মার খায়, শহীদ হয়ে যায়, রসুলের মন খারাপ, আহা আমার সাহাবারা মার খাচ্ছে, শরীর থেকে রক্ত ঝরছে, এটা রসুলের 1 নাম্বার মন খারাপ। রসুলের এবারে 2 নাম্বার মন খারাপ, নিজের আপনজনের বিরোধিতা। 2 নাম্বার কারণ রসুলের যারা আপন ছিল, বিশেষ করে রসুলের আপন চাচা আবু লাহাব এবং আপন চাচি উম্মে জামিল,
রসুল যেখানে গিয়ে কালিমার দাওয়াত দেয় ওই জায়গায় গিয়ে আবু লাহাব বাবার বলে আসে। রসুল যেই সেখান থেকে চলে যায় ওই পাশ থেকে আবার আবু লাহাব ফট করে দাঁড়িয়ে বলে, তোমরা কার কথা শুনেছো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ও আমার ভাতিজা। আমি জানি সে এতিম, তার জন্মের পূর্বে তার বাবা মারা গেছে, জন্মের 6 মাস পরে তার মা মারা গেছে, ও হচ্ছে এতিম। তোমরা যদি সেই এতিমের কথা যদি শোনো, এতিমের কথায় যদি ইসলাম গ্রহণ করো, আর বাপদাদার ধর্মের মুখে যদি তোমরা যদি চুনকালি মাখো, তাহলে এরকম করে আব্দুল্লাহর পুত্রের মতো এতিম তোমরাও হয়ে যাবা। সুতরাং তোমরা মুহাম্মাদের কালিমা গ্রহণ করো না। ও বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এবার আবু লাহাব বিরোধিতার চরম শিখরে যখন পৌঁছে গেল, অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে যখন দাওয়াত দেওয়ার জন্য তিনি বের হয়ে যেতেন, ওই যে রাস্তা দিয়ে বের হয়ে যেতেন, ঠিক ওই রাস্তার মধ্যে উম্মে জামিল তার দাসীকে সঙ্গে করে নিয়া রসুল যে রাস্তায় দিয়ে চলতুম, ওই রাস্তার মধ্যে বড় বড় কাঁটাগুলো, বড় বড় এরকম করে আমরা যেগুলোকে বলি ময়নার কাঁটা, এরকম করে বড় বড় কাঁটাগুলো রাস্তার মধ্যে রসুল যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তার মধ্যে ঘিরে ঘিরে রাখতো। রসুলের পায়ের মধ্যে যখন কাঁটাগুলো যখন বিঁধে যেত, বিঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে রসুল যখন এরকম করে আহ ইস এরকম শব্দগুলো যখন করতো, রসুলের চোখ থেকে যখন পানি পড়তো, ওইদিকে উম্মে জামিল আবু লাহাবেরা খ্যাট খ্যাট করে হাসতো। দেখছো মুহাম্মদ পাতার পায়ের মধ্যে কাঁটা বিঁধেছে, আমরা সকলেই খুশি হয়েছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম করে নিজের আপন জনেরা যখন বিরোধিতা যখন শুরু করে দিল, বলেন তো রসুলের মন ভালো না খারাপ? আমি এখানে বক্তব্য দিচ্ছি আর আমার বাবা বা আমার চাচা অথবা আমার ভাই এখানে দেখে বলে, ও হুজুর বড় বক্তা হয়ে গেছে, আমরা তো জানি কেমন ছিল, বলেন আমার কেমনটা লাগবে? আপনি যদি এই জায়গার মধ্যে বক্তব্য দেন, আপনি একজনকে ভালো উপদেশ দিচ্ছেন, বাবা চলো নামাজ পড়ি, ভাই চাচা চলো নামাজ পড়ি, ঠিক ওই জায়গায় আপনার একজন আপন জন এসে বলতেছে, ও অয় নামাজ পড়ে না, মাইসের নামাজের কথা কয়, আচ্ছা বলেন কেমন লাগবে? রসুলের আপন জনেরা, নিজের রক্তের লোকেরা রসুল কালিমার দাওয়াত দেয় এবং সেই জায়গার মধ্যে গিয়ে আপন জনেরা তারা বিরোধিতা শুরু করে দিছে। এখন বলেন রসুলের মন ভালো না খারাপ? রসুলের মন কয়টা কারণে রসুলের মন খারাপ? 4টা কারণে। 1 নাম্বার, সাহাবারা ইসলাম গ্রহণ যারাই করে তাদেরকে ধরে মারে, তাদেরকে শহীদ করে দেয় আবু জেহেল বাহিনীরা। এরপরে 2 নাম্বার কারণ হলো নিজের আপন জনের বিরোধিতা। এবার 3 নাম্বার কারণ হলো রসুলের পুত্র সন্তানগুলো জন্মগ্রহণ করে 2, 3, 4 বছর 5, 6 বছর থাকার পরে আবার মৃত্যুবরণ করে। আমাদের সমাজের মধ্যে এরকম নাই? অনেকের আছে সন্তান নাই, আছে না? অনেকে আবার সন্তান জন্মগ্রহণ করার পর মৃত্যুবরণ করে, আছে না নাই? কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহর সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক বলছেন ইন্না মাআল উসরি ইউসরা। ও আমার বান্দারা, তোমরা কেন হতাশ হচ্ছ? নিশ্চয়ই আমি তোমাদেরকে আজকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছি। হতে পারে এর ভেতরে আমি রব্বুল আলামিন তোমাদের কল্যাণ রেখেছি। টুডে অর টুমরো, একদিন তোমার এই ত্যাগ তিতিক্ষা এর কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জিনিস দিব, এমন জিনিস তোমাদেরকে দিব, তোমরা খুশি হয়ে যাবা, তোমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহ যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করেন, যাকে খুশি তাকে মেয়ে সন্তান দান করেন, যাকে খুশি শুধু পুত্র দেয়, যাকে শুধু খুশি তাকে শুধু মেয়ে দেয়, আর যাকে খুশি আল্লাহ পাক পুত্রও দেন না, মেয়েও সন্তানও দেন না। এই খেলা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যা ভালো মনে করেন বান্দার জন্য আল্লাহ পাক তাই ঘটান। আমাদেরকে হতাশ হওয়া যাবে না। তো রাসূলের এরকম পুত্র সন্তানগুলো জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, কিন্তু মেয়ে সন্তানগুলো থাকে। এখন কাফের মুশরিকরা রিমার্ক ছড়িয়েছেন। কাফের মুশরিকরা বলতে, দেখছো তোমরা আরো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ইসলাম যদি তোমরা যখন গ্রহণ করো, দেখছো তার পুত্র সন্তানগুলো জন্মগ্রহণ করে আর হচ্ছে মৃত্যুবরণ করে, তোমাদেরও ওই রকম হবে যদি তোমার তার কালিমা যদি গ্রহণ করে। এরকম করে রাসূলকে বলেছিল ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সে হচ্ছে লেজ কাটা। তার পুত্র সন্তানগুলো থাকে না, দেখেন না? তোমরাও কি এরকম লেজ কাটা হতে চাও? এরকম করে আবু জেহেল সৈন্যরা, আবু জেহেল বাহিনীরা, উমাইয়া, এরকম তারা সকলেই রসুলের বিরোধিতা শুরু করে দিল, রসুলকে লেজ কাটা শুরু করে দিল, রসুলকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করে দিল, গালির চরম শিখর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন বলেন রসুলের মন ভালো না খারাপ? শুধুমাত্র তাই নয়, একদিন আবু জেহেল 7 সদস্যের একটা টিম নিয়ে
রসুলের দরবারে এসে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি তোমাকে একটা আজকে পরামর্শ দেই। কি পরামর্শ? এই যে তোমার পুত্র সন্তানগুলো জন্মগ্রহণ করতেছে, আবার মৃত্যুবরণ করতেছেন, তুমি যে কালিমা কালিমা বলো, তুমি যে কুরআনুল কারীমের কথা বলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা যে তুমি বলো, তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে বলো তো তোমার এই দিনকে কে প্রতিষ্ঠা করবে? তোমার এই দিনের খুঁটি কে ধরে থাকবে? তোমার পুত্র সন্তানগুলো তো তারা তো মৃত্যুবরণ করতেছে। আচ্ছা বলেন, আমাদের ভেতরে এরকম একটা ভয় আছে না নাই, যে আমাদের 10 বিঘে 15 বিঘা জমি আছে, অনেক টাকা অর্থ, অনেক ধন সম্পদে আমরা মালিক, আল্লাহ আমার তো কোনো পুত্র সন্তান নাই, আমার এই সম্পদগুলো কে ভোগ করবে? এরকম আছে না নাই? হায় রে, কত টেনশন। আল্লাহ যা ভালো তাই মনে করেন, বান্দার জন্য যেটা ভালো আল্লাহ পাক সেটাই ফয়সালা করে দেন। এরকম করে রসুলকে বলতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার যেহেতু পুত্র সন্তান নাই, তোমার দিন, তোমার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার এই দিনটা বিলোপ হয়ে যাবে, তোমার এই দিনের দাওয়াত আর কেউ পৌঁছাই দিবে না। সুতরাং তুমি একটা কাজ করো, তুমি ওই আবার কালিমার দাওয়াত বন্ধ করে আমাদের তোমার বাপদাদার ধর্মের মধ্যে তুমি আবার ফিরে আসো। রসুলকে যখন এই পরামর্শ দিয়েছেন, রসুল তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি বলো, আমাকে যা পরামর্শ দাও, আমি তোমাদের কোনো পরামর্শ গ্রহণ করব না। যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে নবী করে রসুল করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই আল্লাহ রাব্বুল আমিন অচিরেই আমাকে এমন একটা সংবাদ দিবেন যেই সংবাদের মাধ্যমে আমি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তখন সূরা কাউসার নাযিল করে নবীকে বলে দেন, নবী তুমি টেনশন করতেছো, তোমার পুত্র সন্তানগুলো জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, তুমি টেনশন করতেছো, তুমি মনে করেছো, কাফের মুশরিকেরা মনে করেছে তোমার মৃত্যুর পর তোমার এই দিনকে ধরে থাকবে কে, তোমার এই বংশ পরস্পরায় কালিমার দাওয়াত কে পৌঁছাই দিবে? তুমি টেনশন করো না, পৃথিবীর জমিনে যতগুলো মুসলমান হবে, তোমার উম্মত যতগুলো হবে, সমস্ত উম্মতদেরকে তোমার সন্তান আমি আল্লাহ রাব্বুল আমিন বানাই দিলাম। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রুহানি পিতা। আচ্ছা বলেন তো, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের হচ্ছে রুহানি পিতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমাদের নিজের বাপ তাই আমাদেরকে জন্ম দিছে, তাহলে বাপ কয়টা হলো? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনার আমার বাপ। এই হলো বাবা, হলো কয় প্রকার? এর বাইরে যত প্রকার বাবা আছে এলে ফাও। ল্যাংটা বাবা আছে না নাই? ভণ্ড বাবা, গাজা বাবা, খাজা বাবা, দেওয়ানবাগি আছে না নাই? এর সব ভণ্ডের দল। তাহলে আমাদের বাবা হলো এই 4 জনের বাইরে আর কোনো বাবা নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আমিনের কাছে যখন এই সংবাদ পাইলেন, পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন এখন বলেন তো ভালো না খারাপ? ভালো। রসুলের পুত্র সন্তান জন্মগ্রহণ করে কাফের মুশরিকরা রসুলকে এমন চাপ দিয়েছিল, রসুলের মন খারাপ। কথাটা আসলে ঠিক, আমার মৃত্যুর পরে আমার এই কালিমার দাওয়াত, এই যে কুরআনুল কারীমের দাওয়াত, এই যে আমার এই দিনকে কে প্রতিষ্ঠা করবে? রসুলের মন ভালো না খারাপ? খারাপ। এটা 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো আল্লাহ রসুলের 4 নাম্বার কারণ হলো মন খারাপ হওয়ার, 619 হিজরিতে তখন ছিল নবুয়তের 10ম বছর। এই 10ম বছরে আবু তালিব, তার আপন চাচা আবু তালিব, রসুলের বয়স যখন 6 বছর, আর এক বর্ণনার মধ্যে হচ্ছে 8 বছর, এই 8 বছর থেকে শুরু করে নিয়ে রসুলের বয়স যখন 53 বছর বয়স, আর এক বর্ণনার মধ্যে আছে রসুলের বয়স যখন 57 বছর বয়স। তো এরকম করে বিভিন্ন রেওয়াত আছে, তবে সহি রেওয়াত হলো আবু তালেব রসুলকে তার বুকের সঙ্গে জড়িয়ে রেখেছিল, সমস্ত কোনো যখন বিপদ আপদ, কোনো কাফের মুশরিক রসুলের গায়ে যেন হাত দিতে না পারে, যত প্রকার ট্যাগেল দেওয়ার দায়িত্ব ছিল, এরকম করে রসুলকে 50টি বছর রসুলকে বুকের সঙ্গে এরকম করে রেখে দিয়েছিল, যাতে মুহাম্মদের গায়ে কেউ আছর দিতে। সেই লোকটা 10ই রমাদান মাসে 65 বছর বয়সে, আরেক বর্ণনার মধ্যে আছে যে 619 হিজরিতে নবুয়তের 10ম বছর বয়সে আবু তালিব ইন্তেকাল করেন। আবু তালিব যখন ইন্তেকাল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভেঙে পড়েছিলেন, আহা আমার চাচা ইন্তেকাল করলেন, আচ্ছা এখন থেকে আমাকে এই মক্কার জমিনে আমাকে কে ট্যাগল দিবে, আমাকে কে দেখাশোনা করবে, আমাকে কে আর ভাতিজা বলে ডাক দিবে?
রসুলের মন ভালো না খারাপ? শুধুমাত্র তাই নয়, রসুলের মন আরো খারাপ তখন হলো যখন আবু তালিবের মৃত্যুর 6 মাস পর, কয় মাস পর? 6 মাস পর তার কলিজার টুকরা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 10ই রমাদান মাসে 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। তাহলে আবু তালিবের ইন্তেকাল এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, মাঝখানে পার্থক্য কতদিনের? 6 মাসের পার্থক্য। এই 6 মাসের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে 4টা তিনি দুঃখ পেয়েছিলেন। 1 নাম্বার, সাহাবারা মার খায়, এসে রাসূলকে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ কি করব, খালি মাইরে খাই, আমরা 16 বছর মার খাইছি কিনা? আল্লাহ কাছে আল্লাহ কোন রকম খালি পাটা একবার পিছলু, কি বলছে কিনা? আল্লাহ কাছে দোয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ কোন রকম করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাও, তারপরে বাকিটা দেখা যায়। আল্লাহ ভারতে বাড়াইছেন কিনা? আপনাদের দোয়া কবুল। সামনে আর একটা দোয়া করেন, ইসলাম যেন ক্ষমতা যায়, কোরআনওয়ালা ব্যক্তিরা যেন ক্ষমতা যায়, এই চেষ্টা আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো আপন জনের বিরোধিতা, 3 নাম্বার হলো রসুলের পুত্র সন্তানদের মৃত্যুবরণ, আর 4 নাম্বার ঘটনা হলো যে 6 মাসের পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেন এবং 6 মাস পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। এখন বলেন যে রসুলের মন এবার ভালো না খারাপ? রসুলের মুখে হাসি নেই। সম্মানিত বন্ধুগণ আমার, এই 4টে কারণ রসুলের মাথার মধ্যে যখন চেপে বসেছে, রসুল পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন। আর ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন, মানে দুঃখের বছর। রসুলের ওই বছরটা ছিল দুঃখের বছর। রসুল এত ভেঙ্গে পড়েছিলেন, রসুলের মুখের মধ্যে কোনো হাসি নাই। রসুল ঠিক মতো খায় না, রসুল ঠিক মতো ঘুমায় না, রসুল ঠিক মতো কালিমার দাওয়াত দেয় না। এরকম করে রসুল যখন পেরেশানির মধ্যে পড়ে আছে, এবার আল্লাহ রব্বুল আলামিনের আর সহ্য হলো না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার জিবরিল, আমি রসুলকে দুনিয়ার জমিনে পাঠালাম, রসুলের মুখের মধ্যে হাসি নাই, কাফের মুশরিকেরা কষ্ট দেয়, রসুলের স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, রসুলের চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, এরকম করে পুত্র সন্তানগুলো জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করে। এরকম করে আমার রসুল, আমার হাবিব তো ভেঙ্গে পড়েছে, কি করা যায়? ও জিবরাইল, আমার রসুলের মুখে, রসুলের আমার এরকম ভাঙ্গা মনটা, বিষণ্ণ মনকে, খারাপ মনকে, ভাঙ্গা মনকে আমি রব্বুল আলামিন চাঙ্গা করার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো, ও জিবরাইল, তুমি দেরি করো না, তুমি ইসরাফিলকে সঙ্গে করে নিয়া, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়া আমার জমিন দুনিয়ার আসমানে আছেন, জমিনের মধ্যে আছে, তার এই খারাপ মনটা আমি আর দেখতে চাই না। তার ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য আমার রসুলকে তুমি দুনিয়ার আসমান থেকে আমার কাছে আরশে আজিমে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আয়াত নাযিল হচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। খালি এই কয়জন লোক আল্লাহু আকবার, বাকিগুলো কি হয়েছে? এত ঠান্ডা আপনাদের? আরে আল্লাহু আকবারের আওয়াজ যদি এত কম হয়, আমার তো বুঝে আসে না। এক জুমা আসি নাই, তাতে আপনাদের এরকম অবস্থা। হ্যাঁ, গত জুমায় আমি এসেছিলাম, কিন্তু আমাদের হুজুর, বক্কর হুজুর, আমাদের সভাপতি সাহেব, উনি আমাকে ফোন দিল যে হুজুর, যে আসেন, আপনি আমার মসজিদে যান, আর আমি আপনার মসজিদে এখানে আলোচনা করি। হয়তো কোনো একটা মিটিং ছিল কিনা এই সম্পর্কে, অথবা উনি আলোচনা করছেন। তো ওই সুবাদে আমার আশা হয়নি, আমি আসছিলাম, আমি ওনার মসজিদে গিয়েছিলাম এবং নাজির ভাইকে ওখানে ডাকছিলাম, ভাই এখানে আসেন, আপনার দেখা সাক্ষাৎ করেছে, আডা খাবো। নাজির ভাই ওখানে অবশ্য গিয়েছিল। তো ওখানে আলোচনা করে আমি ওই দিক দিয়ে আবার গ্রামের বাসা চলে গেছি, সেখান থেকে রংপুরে চলে গেছি। তো আমি এসেছিলাম, কিন্তু আমি ওই দিকে আলোচনা করছি। তো হুজুরে বলল যে যেহেতু আপনি আসবেন, যান ওখানে যান, আমার মধ্যে আলোচনা করে একটু পরিচিতি অর্জন করেন। না, পরিচিতি হওয়ার দরকার আছে না নাই? ওই জন্য পরিচিতি হওয়ার গেছিলাম ওখানে, ইনশাল্লাহ। তবে আলোচনার শেষে আরো কিছু কথা আছে এই বিষয়ে, আমি বলবো ইনশাল্লাহ একটু পরে। আমরা আলোচনাকে শুনি। তা আপনাদের কি ব্যাটারি কি ডাউন মারছে নাকি? আবার এক জুমে ডাউন হয়ে গেছে? কারেন্টের একটু হিট দিতে হবে। তাকবীর দেন তো একটা, লিল্লাহি তাকবীর। ঠিকই তো আছে সেক্রেটারি সাহেব, ঠিকই তো আছে। মানে একটু ঠান্ডাতে একটু ঝামেলা হয়েছে।
আচ্ছা, আমরা আর তিনটা তাকবীর দিব, তিনটা তাকবীর দিয়ে আমরা আবার আলোচনার দিকে চলে যাবো ইনশাল্লাহ। আলোচনা বুঝতেছেন তো ইনশাল্লাহ? সম্মানিত বন্ধুগণ, তিনটা তাকবীর দিতে হবে যাতে করে আমাদের যে ঠান্ডা আছে ঠান্ডাটা দূর হয়ে যায়। পারবেন তো ইনশাল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ আমার, না ঠিকই আছে, আমি ভুল বুঝছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার কি কাজ করলেন? রাসূলকে অনুমতি দিলেন, জিবরাইল এবং ইসরাফিল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবী যেন আর দুনিয়ায় না থাকে, তাকে নিয়ে আসো, কারণ তার এই যে বিষণ্ণ মন, খারাপ মনটাকে আমি দেখতে চাই না। তার কি সমস্যা, সমস্ত কিছুর সমাধান আমার সংসদ লাওহে মাহফুজে আরশে আজিমে আমি রব্বুল আলামিন আমার রাসূলকে নিয়ে আমি সংসদ অধিবেশন বসাবো। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুনিয়ার জমিনে যখন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া জিবরাইল, ইয়া জিবরাইল, তুমি একটু থামো, শোনো আমার কথা। তুমি যে দুইজন ফেরেশতা মাত্র যাচ্ছ, আমার নবী কি যেন তেন কোনো নবী নাকি? তুমি তোমরা দুইজন ফেরেশতা গিয়ে আমার রাসূলকে দুনিয়ার আসমান থেকে উপরে নিয়ে আসবাম। এই প্রত্যেকটা আসমানের মধ্যে অনেক ফেরেশতা আছেন, অনেক নবী রাসূলরা সেখানে আছে। ওই সমস্ত নবী রাসূলরা মনে করবে, দেখছো আমরাও যেমন নবী, মোহাম্মদ আখিরি জামারা পয়গাম্বর মনে হয় তেমন নবী। সুতরাং না না জিবরাইল, আমার নবীর শান, আমার নবীর মান ওই সমস্ত নবী রাসূলদের থেকে 1,24,000 পয়গাম্বরদের থেকে, তার থেকে যেহেতু মর্যাদাবান আমার নবী, আমার হাবিব, আমার পরে যার স্থান আমি রব্বুল আলামিন দিয়েছি, ওই নবীকে তোমরা দুনিয়ার আসমান থেকে নিয়ে আসবা। অথচ তোমরা মিছিল দিবে না, সেটা হবে না, মিছিল দেওয়া লাগবে। কেমনে মিছিল দিবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিবরাইল রে, ওই জান্নাতের মধ্যে স্পেশাল ফোর্স, স্পেশাল সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, তাদেরকে আমি স্লোগান দেওয়ার জন্য রেডি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। ওই দেখো 50,000 ফেরেশতা তোমার অনুমতির অপেক্ষায় আছে। 50,000 ফেরেশতা নিয়া তুমি এবং ইসরাফিল আমার নবীর কাছে যাবা। আমার নবীকে নিয়ে সেখান থেকে বাইতুল্লাহ হারাম থেকে, সেখান থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করে বাইতুল আকসা থেকে সরাসরি 7 আসমান পাড়ি দিয়ে আমার কাছে নিয়ে আসো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে আইমানের ঘরে রাত্রিবেলায় ঘুমাচ্ছিলেন। এই জায়গার মধ্যে আরো বিভিন্ন কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, বিশাল বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি। উম্মে আইমানের ঘরে ঘুমাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর ঘুমের দরকার নাই, আল্লাহ জানে আপনার মন খারাপ, এই মনটাকে ভালো করানোর জন্য আমরা দুইজন ফেরেশতা আসছি, আর আমাদের পেছনে দেখেন আরো 50,000 ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করতেছে। বলে কেন? কেনর উত্তরটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনার দিদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষমান আরশে আজিমে আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি চলুন, আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে। সম্মানিত বন্ধুগণ আমার, এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করেন। রাসূলকে ওযুর পানি দেওয়া হলো, রাসূল ওযু করলেন। ওযু করার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করে, জিবরাইল বলেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন। কোথায় পড়বেন? চলেন আমার সঙ্গে, কাবার হাতিমের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এখানে 2 রাকাত নামাজ পড়লেন, আপনি নিজে নামাজ পড়লেন, কিন্তু পৃথিবী শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলো নবী পৃথিবীর জমিনে আগমন করেছিল, 1,24,000 পয়গাম্বর আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য তারা দাঁড়িয়ে আছে বাইতুল আকসা মসজিদে। বলে কেন? কেনর উত্তরটা হলো যে তাদের মনের মধ্যে যাতনা, তাদের মনের মধ্যে বাসনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রতিনিয়ত একটাই দোয়া করেছিল, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি এমন একটা দোয়া আমাদের কবুল করে নেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়তে চাই। সম্মানিত বন্ধুগণ আমার, একটু মনোযোগ লাগান। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার
জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, যেহেতু আল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছে, আমার সাথে দিদার করবেন, সুতরাং দেরি করার কোনো প্রয়োজন নাই, তাহলে এবার পথ চলা পথ অতিক্রম করা শুরু করে দাও। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম চাচ্ছে, জিব্রাইল বলতেছে, রাসূলুল্লাহ এদিকে আসেন। কি হাঁটি যাবেন বাইতুল আকসা? বাইতুল আকসা তো হাঁটি যাওয়া যাবে না, যে কিভাবে যাইতে হবে, যাওয়া লাগবে যে আপনাকে, আপনার সামনে দেখেন একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে বোরাক নামক একটা যন্ত্র। এটা গাধার থেকে একটু ছোট্ট ছিল, খচ্চর থেকে একটু একটু বড় ছিল। এর এর ঘন্টায় বা সেকেন্ডের দূরত্ব কত জানেন আপনারা? এর কোনো ঘন্টা সেকেন্ডের এর কোনো প্রয়োজন হয় না। ওর চোখের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছিল, এত পাওয়ার দিয়েছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সে দেখতে পাইতো। এই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখতে চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকে নিয়ে যাইতেন। কত স্পিরিট ছিল সেই বোরাকের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। উঠে এবার তিনি বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, ওই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত বোরাকের উপরে উঠলেন, বাইতুল আকসায় গিয়ে নামলেন। কিন্তু মাঝখানে ঘটনা ঘটেছিল 5টা। জোরে বলেন কয়টা? 5টা ঘটনা ঘটেছিল। 5টা ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ইয়া আখি জিব্রাইল, এ ভাই জিব্রাইল, ওই যে আমি আসার পথে দেখলাম, আমি যখন একটু দূরে যখন রওনা দিয়েছি, দেখলাম আমার সামনে একদল ব্যক্তি এসে 2 হাতে 2টে গ্লাস নিয়েছিল। এই 2টে গ্লাসের মধ্যে কি ছিল এবং আমি 1 গ্লাস পান করেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন হাতের গ্লাস পান করেছেন? আমি ডান হাতের গ্লাস পান করেছি। এই ডান হাতের মধ্যে ছিল দুধ, আর বাম হাতের মধ্যে ছিল মদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ডান হাতের যদি দুধ না খেয়ে যদি মদ পান করতেন, আপনার উম্মতের সকল উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যে দুধ পান করেছেন, আপনার উম্মতেরা পথভ্রষ্ট হবে না, আপনার রেখে যাওয়া দিন তারা জমিনের মধ্যে বাস্তবায়ন করবে এবং এই দিনের উপর প্রতিষ্ঠা থাকবেন। এই দিনের উপর প্রতিষ্ঠা থাকতে গিয়ে তারা এরকম করে ফাঁসির কাস্টে ঝুলবে, তারা মামলার শিকার হবে, তারা হামলার শিকার হবে, তারা জেলখানার মধ্যে বন্দী থাকবে, তো বাতিলের কাছে মাথা নত করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো ঘটনা যে আছে। কি ঘটনা? যে আমি যখন রওনা দিলাম, রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার বাম পাশ থেকে এক শ্রেণীর ব্যক্তিরা আমাকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে যখন এই কথা বললেন, জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাম দিকের লোকদেরকে সালামের উত্তর দিয়েছিলেন কিনা? রাসূল ডাক দিয়ে বলে, না না, আমি তো সালামের উত্তর দেইনি। এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাম দিকের লোকের যদি সালামের জবাব যদি আপনি দিতেন, আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত। সুতরাং আপনি সালামের উত্তর না দেওয়ার কারণে আপনার উম্মতেরা আর পরে পথভ্রষ্ট হবে না, আপনার উম্মতেরা আপনার দ্বীনের উপরে অটল থাকবে। এরপরে রাসূল ডাক দিয়ে বলতেছেন, হে ভাই জিব্রাইল, আমি একটু দূরে অগ্রসর হওয়ার পরে দেখলাম ডান পাশে অনেকগুলো ব্যক্তি আমাকে সালাম প্রদান করলো, কিন্তু জিব্রাইল রে, আমি তো সালামের উত্তর দিয়ে দিয়েছি। এবার এই কথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু সালামের উত্তর দিয়েছেন, ডান পাশের ওই লোকগুলো হচ্ছে কল্যাণের লোক, ওরা হচ্ছে কল্যাণকামিতার জন্য, আপনাকে দোয়া দেওয়ার জন্য তারা আপনার জন্য অপেক্ষায় ছিল। আপনি তাদের সালামের জবাব দিয়েছেন, কোনো সমস্যা নাই, আপনার উম্মতেরা পথভ্রষ্ট হবে না, আপনার উম্মতেরা কল্যাণের উপরেই থাকবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ভাই জিব্রাইল, লাস্ট আরেকটা ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? ঘটনা হলো, ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা, ওরা আমাকে সাদর সম্ভাষণ জানিয়েছিল। এবার আমি তাদের সাদর সম্ভাষণ আমি গ্রহণ করে নিয়েছি। এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করার কোনো কারণ নাই। ওই ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলারা, ওরা হচ্ছে জান্নাতের হুর, পুরুষ এবং নারী। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়ার জমিনে যেই ইমানদার আপনার উম্মতেরা ইমানদার বান্দা ইমানদার বান্দি যারা দুনিয়ার জমিনে খাঁটি ইমানের উপরে অটল থাকবে, খাঁটি ইমানদার হবে, যারা দুনিয়ার জমিনে মারি খাবে, শহীদ হবে, ফাঁসির কাস্টে পর্যন্ত যাবে, এরকম খাঁটি ইমানদারদের জন্য ওই আপনি যে মহিলাগুলোকে দেখেছেন ওই সমস্ত ওরা হলো জান্নাতে হুর। ওই হুরদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে আপনার উম্মত পুরুষ যা থাকবে তাদের বিবাহ পড়াই দিবেন। আপনারা খুশি না বেজার? জান্নাতি হুর চাই। এখন বলবেন বউ বউ খালি বাসায় যা খালি কন যে আজকে কিন্তু হুজুর কিন্তু ওয়াজ করছে মসজিদে জান্নাতের হুর দিয়ে বিয়ে দিবে, ভাত খাওয়ায় নাকি, ভাতের ফেলে নাকি, যাও হুর নিয়ে থাকো যাও। আর যদি রাত্রিবেলা হয় কম্বলের নিচে শুয়ে আছেন, এখন যদি কোরআন বলে জান্নাতি হুর দিয়ে আমার বিয়ে হইবে, আল্লাহ আমাকে হুর দাও হুর দাও, বউ কবে কি কম্বল শুনে যাও হুরকে নিয়ে শুয়ে থাকো। এরকম হিংসা আছে না নাই? মাসালা হাদিস জানে না তো এই জন্য ওইরকম করে। জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন আপনারা সকলে জানেন একটা কমন হাদিস যে ৭০টা হুর দিয়ে আল্লাহ পাক আপনাকে বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পকর্থন গরম হোক, ঠান্ডার দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আপনি বউর সামনে বলবেন, এখন বউ ক্ষেত্রে আমি যে এত সেবা করবো লাগছি, ফাটা পায়ের মধ্যে যে আমি যে মরম লাগবার লাগছি, ডেটল লাগবার লাগছি, এরকম যে এই যে মেরিল লাগবার লাগছি, ভেসলিন লাগাচ্ছি, এত সুন্দর করে তেল তুল মাখি দেই হুরের জন্য। এখন আপনাকে এখন বলা লাগবে, শোনো এই যে ৭০টা হুর দিয়ে আল্লাহ আমাকে বিয়ে দিবি, এই ৭০টা হুরের লিডার হবে তুমি। তুমি রাজধানী অবস্থা থাকবে, তুমি যেভাবে ওদেরকে বলবে ওরা সেইভাবে চলবে। এখন বলেন বউ খুশি না বেজার? বুঝছেন তো সম্মানিত বন্ধুগণ আমার? এইরকম ৭০টা হুর দিয়ে একটা করে জান্নাতি পুরুষকে আল্লাহ পাক বিবাহ দিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে দান করবেন, আপনাকে ওই হুরদের থেকেও বেশি সুন্দরী আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাই দিবেন। বউ শুধু আমাকে নিয়েই থাকবে, অন্য কারো দিকে তাকাবে। আর আপনার আমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাজাইবেন ৪০ প্রকার সাজ দিয়ে। কত প্রকার সাজ দিয়ে? মহিলারা সব থেকে একটা জিনিসের খুব পাগল, বলেন তো কি? স্বর্ণ। এই স্বর্ণ দিয়ে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ পাক সাজাই দিবেন। নি আর কত নিবি? ওরা নিজেই বলবে আল্লাহ আর লাগবে না, ঠিক আছে। তো এখন যদি দুনিয়ার জমিনে আপনি যদি ওদেরকে ১০ ভরি স্বর্ণ দেন, মানে আর একটা হয়ে যদি থাকতো, এদের হাউস সদ্দা এগুলো মিটবে না, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ আর লাগবে না, ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ আমার, সেই হুর দিয়ে আপনার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দিয়ে দিবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তাহলে আমরা যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটলো, তাহলে ঘটনাগুলো তো ভালো। বলে জি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবীদের শেষ সিরিয়াল হচ্ছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এবং রসুলের শেষ সিরিয়াল হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সকল নবী এবং রসুল সকলেই তারা ওই বাইতুল আকসার ভেতরে কাতারবন্দি অবস্থায় আছেন। একজন ব্যক্তির অপেক্ষায়, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল তাদেরকে বলেন, বাবা একটু ছাইড দাও, আমি সামনে যাব। সবাই দেখতেছেন আকিজ আমার পয়গম্বর মনে হয় আসমানের ৭টার আসমানে নাই, মানে বাইতুল আকসার মধ্যে এসেছে। সম্মানিত বন্ধুগণ আমার, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, ২ রাকাত নামাজ পড়ালেন। ২ রাকাত নামাজের মধ্যে ঘটনা আছে, আমি ওইদিকে না যাচ্ছি, সামনে আসতেছি। রাসূল নামাজ পড়ে বের হলেন। নামাজ পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে এবার জিব্রাইল বলেন, রাসূলুল্লাহ আর আমরা ওয়েট করবো না, সরাসরি আমরা আসমানের দিকে রওনা দিয়ে দেব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠলেন। বোরাকের উপরে যখন উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে এবার এই বোরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে, আর এই ডান দিকে হলো জিব্রাইল, বাম দিকে হলো ইসরাফিল, পেছনে কয় হাজার ফেরেশতা? ৫০,০০০ ফেরেশতা খালি বলতেছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দিতে 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 প্রথম আসমানের নিচে গিয়ে ল্যান্ড করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কোন একটা দূরত্বগামী যান যদি একটানা ৫০০ বছর যদি ভ্রমণ করে, তাহলে প্রথম আসমানটা স্পর্শ করতে পারবে না, প্রথম আসমানের নিচে ল্যান্ড করবেন। সুবহানাল্লাহ বলেন। সেটা কার গতিতে? এখন বোরাকের গতি তো আমরা হিসাব করতে পারি নাই, কারণ তার গতি এত স্পিড ছিল যে তার চোখ দিয়ে পৃথিবীর এক প্রান্ত তাকালে অন্য প্রান্ত সে দেখতে পাইতো, এই স্পিডে সে চলতো। আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলেছেন, আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন,
আলোর গতিতে, আলোক বর্ষের গতিতে যদি আপনি আমি যেগুলো ছুটতে পারি, ওরকম একটা দ্রুতগামী যান যদি আমরা নিতে পারি, এই আলোক বর্ষের গতিতে একটানা 500 বছর যদি আপনি আমি ছুটতে পারি, তাহলে প্রথম আসমান স্পর্শ করতে পারবো না, প্রথম আসমানের নিচে ল্যান্ড করব। তো এখন আলোক বর্ষের হিসাব জানার দরকার আছে না নাই? আলোক বর্ষ তার গতি কত? তাহলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এই সূর্যটা আমাদেরকে তাপ দেয় এখান থেকে কত দূরে জানেন আপনারা? এখান থেকে আমাদেরকে তাপ দেয় 15,14,00,000 কিলোমিটার দূরে। 15,14,00,000 কিলোমিটার দূরে আমাদের এই জমিন থেকে সূর্যটা। 15,14,00,000 কিলোমিটার দূরে। ওই সূর্য থেকে দুনিয়ার জমিনে আমাদের কাছে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 মিনিট সময় লাগে। তাহলে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। তাহলে আলোর গতি কত স্পিডে সে আসে? তার আলোর গতিটা হলো 1 সেকেন্ডে, কান খাড়া করেন, 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার যাওয়া শেষ। 3 লক্ষ কিলোমিটার গেছে এবং এটা 1,86,000 মাইল। তার হচ্ছে 1 সেকেন্ডে স্পিড। এই আলোক বর্ষের গতিতে আপনি আমি যখন ছুটতে পারি, 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল, 3 লক্ষ কিলোমিটার যখন আপনি আমি যখন ছুটতে পারি, তাহলে প্রথম আসমান স্পর্শ করতে পারবো না, প্রথম আসমানের নিচে আমরা যা ল্যান্ড করতে পারবো। এই যে আপনারা সূর্য দেখেন, আপনারা চন্দ্র দেখেন, তারকারাজিগুলো দেখেন, এগুলো কোথায় আছে জানেন? সব প্রথম আসমানের নিচে। এগুলো সব কোথায়? প্রথম আসমানের নিচে, একটা গ্যালাক্সির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সাজিয়েছেন। কিন্তু এগুলো কোনো আসমানের উপরে নয়। প্রথম আসমানটা আমরা দেখতেছি এই আসমানের নিচে, এগুলো একটাও আসমানের উপরে নয়। সেই সূর্যটা প্রথম আসমানের নিচে, এখান থেকে 15,14,00,000 কিলোমিটার দূরে। চারটিখানি ব্যাপার নয় সম্মানিত বন্ধুগণ আমার। তাহলে আপনাকে আমাকে আলোক বর্ষের গতিতে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আমরা যদি ছুটতে পারি, তাহলে প্রথম আসমান নিচে আমরা ল্যান্ড করব। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে করে প্রথম আসমান নিচে ল্যান্ড করলেন। সাথে কয় হাজার ফেরেশতা? 50,000 ফেরেশতা। এবার প্রথম আসমানের মধ্যে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে ওখান থেকে বলা হলো যে কে? যে আমি জিবরাইল। সাথে কে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি উপরে ডেকে পাঠানো হয়েছে? বলে জি, তাকে উপরে ডেকে পাঠানো হয়েছে। আসমানের দরজা খুলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসরাফিল ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম এবং পেছনে 50,000 ফেরেশতা নিয়ে প্রথম আসমানে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে উঠেই এবার তিনি লক্ষ্য করে দেখলেন যে প্রথম আসমানের মধ্যে তার জন্য অপেক্ষমান ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ লাগান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখতে পেলেন, এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আপনি সালাম দেন, তার কাছ থেকে দোয়া নেন। এবার রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আদম উসকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন এরকম করে দিলেন, সালামের জবাব আসলো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আপনার আমার কলিজার টুকরা নবীকে বুকের সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তানদের, আখিরি জামানার পয়গাম্বর, তোমাকে আমি দোয়া করে দিলাম, তুমি যাও আমার সঙ্গে কথা বলে তুমি লেট করো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষমান আছেন। আমার সন্তান যেহেতু তুমি, আমি ধন্য হয়ে গেছি যে আমার সন্তান হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উর্দু আকাশে রেখে পাঠিয়েছেন। আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন। আমার সঙ্গে কথা বলে তুমি টাইম নষ্ট করো না। রাসূল রওনা দিবেন, আদম আলাইহিস সালামের সঙ্গে দোয়া নিয়ে তিনি রওনা দিবেন। ঠিক ওই মুহূর্তে আদম আলাইহিস, ওই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, রাসূল আমার দেখতেছেন একজন ফেরেশতা খুব দৌড় লাগাইছে। এই কথা বলে আমি শেষ করব। খুব ছোটাছুটি, এবার এপাশে যায়, এবার পাশে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের কোনো জবাব নাই। এবার রাসূল ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, কিয়া হুয়া গো? আমি রাসূল, আমি সালাম দিলাম, আল্লাহর মেহমান আমি, আমার সালামের জবাব দিলে খাই এবার সব দৌড়ায়, এদিকে একবার দৌড়ে, ব্যাপার কি? রাসূল ডাক দিয়ে বলতেছেন যে, জিবরাইল ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, উনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম।
তো উনি এত ব্যস্ত কে? বলে দুনিয়ার জমিনে যতগুলো মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সমস্ত রিজিকের দায়িত্ব বন্টনের ক্ষেত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন। কেন? এই যে আপনি লক্ষ্য করতেছেন, লোকটা একটা পুকুর আছে, সেখানে প্রথম আসমানের উপরে একটা পুকুর আছে, একটা নদী আছে। এই নদীটা চতুর্দিকে খালি ঘোরাফেরা করতেছেন ফেরেশতাদেরকে নিয়ে। কোন কোন দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে কোথায় বৃষ্টি হবে, কোন আমেরিকার মধ্যে বৃষ্টি হবে, দুনিয়ার জন্য কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় ঝড় তুফান দেওয়া লাগবে, আল্লাহর হুকুম নিয়ে তিনি শুধু ছোটাছুটি করতেছেন। ওই ফেরেশতাকে ওখানে পাঠাচ্ছেন, ওই ফেরেশতাকে ওখানে পাঠাচ্ছেন। উনি এত ব্যস্ত মানুষ, আল্লাহর হুকুম করেন আর তিনি হুকুম বাস্তবায়ন করেন। এই কথা বলতে বলতে মিকাইল আলাইহিস সালাম ঘুরে এসে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বলল, বাবা তুমি এখন সেই সময় হলো, আমি কখন সালাম দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আমাকে মাফ করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন যে অমুক দেশের মধ্যে বৃষ্টি দিতে হবে, রিজিকের ব্যবস্থা করতে হবে। এই কারণে আমি ফেরেশতাদেরকে সেখানে পাঠাই দিয়ে আপনার সালামের জবাব দেওয়ার জন্য আমি আসলাম। এখন বলবেন আসমানের উপর ফির পুকুর নদী ফির কোথা থেকে আসলো? দুনিয়ার জমিনে আপনি যতগুলো নদ নদী দেখেন, খাল বিল দেখেন, আপনি প্রশান্ত মহাসাগর বলেন, আটলান্টিক মহাসাগর বলেন, তিব্বত মহাসাগর বলেন, আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর বলেন, এরকম করে যত সাগর মহাসাগর উপসাগর আছে, যত বড় নদ নদীগুলো আছে, সমস্ত নদ নদীর মা হচ্ছেন, মূল কেন্দ্র হচ্ছে প্রথম আসমানে যে নদীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। এটা দুনিয়ার কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত খুঁজে বের করে নাই এর উৎস কোথায়। কিন্তু আপনার আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে এসে দুনিয়ার জমিনে উম্মতদেরকে বলেছেন, এ আমার উম্মতরা, দুনিয়ার জমিনে যতগুলো তোমার নদ নদী দেখো, খাল বিল দেখো, সবকিছু সাগর মহাসাগর উৎস হচ্ছে প্রথম আসমানে। আমি যত বড় নদী আমি দেখেছি সেখানে, যত বড় পাহাড় দেখেছি, যতগুলো আমি এরকম করে সাগর উপসাগর দেখেছি, তার মূল কেন্দ্র হচ্ছে প্রথম আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাচ্চাগুলোকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। তার বাচ্চাগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তিব্বত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এগুলো হলো বাচ্চা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো আকাশের রং কি? বিজ্ঞানের ছাত্র যারা আছেন, আকাশের রং নীল। আচ্ছা এখন বলেন পানির রং কি? পানির কোনো কালার নাই, কিন্তু পানির রং হচ্ছে আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলেছেন নীল। পানির রং কি? নীল। কেন নীল পানির রং হলো? কেন হলো? প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সাগর রেখে দিয়েছেন। আমরা যেটা চোখে দেখি প্রথম আসমানটা, আমরা যে চোখ দিয়ে দেখি, নীল দেখার পেছনে কারণ হলো ওই যে সাগরটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন, ওই সাগরের ছায়াটা আমরা লক্ষ্য করি। কারণ পানির রং হচ্ছে, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখান থেকে আগামী জুমে আলোচনা হবে। তবে